বাড়ির কাছেই পার্টি অফিস। সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত। এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। বাড়িতে রয়েছে ছোট 2 সন্তান। অন্যদিকে ওই বিজেপি নেতাও আবার বিবাহিত। তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে 2 পরিবার। মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা। সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকায় পড়েছে শোরগোল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা। স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন, কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে। যা শুনে হতবাক জিতেন। তিনি বিশ্বাসই করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা। কারণ ফেসবুকে পরিচয়, পরে প্রেম করে তাদের বিয়ে হয়েছিল। ছোট 2 ছেলে মেয়ে রয়েছে বাড়িতে। তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো? জানা গিয়েছে তৃণমূল কর্মী জিতেন রায়ের বাড়ির 100 মিটার দূরেই রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন এই বিজেপি নেতা। সেখান থেকেই গড়ে ওঠে যোগাযোগ আর তারপর প্রেম। কিন্তু স্বামী টের পাননি কিছুই। অন্যদিকে জীবন দাসও বিবাহিত, রয়েছে ছোট 1 সন্তান। বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও। এদিকে মেয়ে যে কেন এমন কাণ্ড করলো তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না শিউলি রায়ের মা। সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তির সৃষ্টি হচ্ছে, ভেঙে যাচ্ছে বহু পরিবার। সেই রকমই অবস্থা এই মুহূর্তে শিউলি রায় এবং জীবন দাসের পরিবারের। বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। তো কখন জানতে পারলেন আপনি? এই আজকে জানতে পারলাম, তাই জন্য আমি থানাতে এসেছি। এদিন আগে নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ ডায়েরি করেছিলাম। আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। কি নাম সেই বিজেপি নেতা? বিজেপি নেতার নাম হচ্ছে জীবন দাস, পিপলা স্ট্যান্ডে। দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি? সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন। আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে। না, আমি সেরকম বুঝতে পারিনি। যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি, সেরকম সব সব স্বাভাবিক ছিল, বোঝা যায়নি। কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে, ওখানে মাঝে পক্ষে আসতো। পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস 550 মিটার দূরেই হবে। সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের বয়স 9 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এখন কোথায় যাবো আর কী করবো? আমি চাইছি কোনো একটা স্পেস হোক, মানে তাকে নিয়ে আসায়। আমার সন্তান কাঁদছে, থাকতে চাইছে না, আমার মেয়েটা থাকতে পারছে না। তার জন্য আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের, জীবন দাসের নামে। বলছি আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল পার্টি করি, সক্রিয় তৃণমূল করি, তৃণমূলের কর্মী আমি। এমনি কি কাজ করেন আপনি? টোটো চালক। শুনেছেন কিছু? হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই, এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো। হ্যাঁ কোথাও মানে আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওর বউটাকে নিয়ে গেছে, কিন্তু শুনছি ওই মেয়েটাই আছে। আচ্ছা, শিউলি দাসকে নিয়ে গেছে? হ্যাঁ শুনেছেন? হ্যাঁ শুনেছি, খালি কে শুনতে পেলাম। কি শুনলেন? যে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। জীবন বিয়ে করেনি? হ্যাঁ করেছে, বিয়ে করেছে। জীবন বিয়ে করেছে? হ্যাঁ। বাচ্চা আছে জীবনের? একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে। কত বছর? 2 বছর। আচ্ছা, জীবনের স্ত্রী কি ওর সঙ্গেই থাকতো? হ্যাঁ ওর সঙ্গেই থাকতো, ওরা আলাদা খাতো, আমি আলাদা খেতাম। ও, আমি এখন বলতে পারবো, আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন? আমি তো বাড়িতে থাকি, এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে, এখন ও কথা আমি কেমনি বলবো মা হয়ে? আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে। আচ্ছা, আপনাদেরকে দেখাশোনা করতো নাকি? আপনি আলাদা খেতো নাকি? না ও আলাদা খেত। মানে আপনাদের দেখতো না? না আমাদের দেখতো না, মানে বাড়িতে আছি, কোনো জান কুজান পড়ে গেলে বলতো কি হলো না হলো, কিন্তু ওই বউকে নিয়ে খাতো। অশান্তি মানে একটু বড় একটু মনান্তর। এখন বাড়ি ওদের কি ছিল বড় বউ আমি কেমনি জানবো? হ্যাঁ পালিয়ে গেছে শুনলাম আজকে। কি শুনতে পেলেন? পালিয়ে গেছে, বাড়ি এসছি। হ্যাঁ জামাই বাড়িতে শুনলেন? হ্যাঁ নেতা, হ্যাঁ বিজেপির নেতার সঙ্গে। কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে? জানছি না।
জানতেন কোনো মানে এরকম না, কিছু ইয়ে আছে? শিলিগুড়িতে আছে জানিয়েছি, মানে শুনলেন শিলিগুড়িতে আছে? শিলিগুড়িতে। এরকম কেন করলো আপনার মেয়ে? বুঝতে পারলাম না আমরা, আমার মা এমনি করবে আমার মেয়েটা। দুইটা ছেলে মেয়ে, দুটো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আপনার জামাই কি করে? জামাই টোটো চালায়। ওই জামাইয়ের সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল এর আগে? না কোনো গন্ডগোল ছিল না? না, ভাবতেই পারলাম না আমরা। মানে ভালো ছিল আপনার? ভালো ছিল, হ্যাঁ। ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার মেয়ে? হ্যাঁ, ভালো ছিল। কোনোদিন অশান্তি, কোনো ঝগড়া? না না, ভাবিনি আমি। কোনোদিন ভাবিনি আমি আমার মেয়ে এমনি করবে।